আপনারা কি জানেন হুগলি জেলায় রয়েছে একটি গুপ্ত বৃন্দাবন এবং এই অঞ্চলকে বলা হয় হুগলি জেলার দ্বিতীয় নবদ্বীপ ধাম। কোথায় কিভাবে যাবেন সম্পূর্ণ তথ্য দেব আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আজ শহরের কোলাহল পিছনে ফেলে আমরা রওনা দিয়েছি এক শান্ত সবুজে ঘেরা গ্রামের পথে। গন্তব্য আমাদের আজকে হুগলি জেলার খানাকুল অঞ্চলের গুপ্ত বৃন্দাবন। গাড়ি এগিয়ে চলেছে পাকা রাস্তা ধরে, দুপাশে বিস্তীর্ণ সবুজ মাঠ, কোথাও ধান ক্ষেত, কোথাও বা ফসল কাটা জমি। প্রকৃতি যেন নিজের মতো করে সাজিয়ে রেখেছে এই পথটাকে। মাঝে মাঝে চোখে পড়ছে ছোট ছোট গ্রাম, মাটির বাড়ি, উঠোনে বসে থাকা মানুষজন, সব মিলিয়ে এক সরল নির্ভেজাল জীবনযাত্রার ছবি। কিছুটা এগোতেই সামনে পড়ল একটি নদী, শান্তভাবে বয়ে চলেছে। তার উপর তৈরি হয়েছে সুন্দর একটি কাঠের ব্রিজ। ব্রিজের উপর দিয়ে গাড়ি যেতে যেতে দুপাশে খোলা আকাশটা আর জলের বিস্তার। মনে হয় যেন সময়টা একটু থেমে যায়। চা খাচ্ছি, অনেকটা গাড়ি চালালাম তো, এখনো মোটামুটি 20 কিলোমিটার যেতে হবে। চলো, চাটাকে আবার বেরোচ্ছি, আবার দেখা হবে রাস্তায়। হালকা বাতাস, দূরে গাছের সারি আর পাখির ডাক, এই পুরো পথটাই যেন এক শান্তির অনুভূতি এনে দেয়। শহরের ব্যস্ততা থেকে এই পথ চলাতেই আছে এক আলাদা আনন্দ, যেখানে গন্তব্য থেকেও বেশি সুন্দর হয়ে ওঠে যাত্রার প্রতিটি মুহূর্ত। এইভাবে প্রকৃতির সঙ্গ নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের আজকের গন্তব্য, খানাকুলের ঐতিহ্যবাহী মন্দির চত্বর, যেখানে পাশাপাশি দাঁড়িয়ে আছে রাধাবল্লভজিউ এবং গোপীনাথজিউ মন্দির। চলুন এবার প্রবেশ করা যাক গোপীনাথজিউ মন্দিরে আর শুরু করি এই পবিত্র স্থানকে কাছ থেকে অনুভব করার যাত্রা। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন RK ব্লগ আর আমি আপনাদের বন্ধু RK। আর চলে এসেছি আজকে হুগলি জেলার খানাকুল অঞ্চলে, যেটাকে খানাকুল অঞ্চলে বলা হয় এক কথায় বৃন্দাবন ধাম। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গোপীনাথজিউর মন্দিরের প্রথম গেটের সামনেই, যে তোরণ রয়েছে সেই তোরণের নিচে। তো আসুন বন্ধুরা, প্রবেশ করে এই মন্দিরে আর কি রয়েছে, এই মন্দিরে ইতিহাস, কত সালে এই মন্দির স্থাপনা করা হয়েছে, এই মন্দিরে আপনারা যদি আসেন ভোগ খাবার ব্যবস্থা রয়েছে কিনা, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। হুগলি জেলার শান্ত নিরিবিলি এক গ্রাম খানাকুলের কৃষ্ণনগর, কিন্তু এই সাধারণ গ্রামের মধ্যে লুকিয়ে আছে এক অসাধারণ আধ্যাত্মিক জগৎ। এই স্থানেই গুপ্ত বৃন্দাবন নামে খ্যাত, আর এখানেই অবস্থিত শ্রীপাঠ গোপীনাথজিউ মন্দির। কলকাতা থেকে মাত্র 78 কিলোমিটার দূরে অবস্থিত এই তীর্থক্ষেত্র যেন ভক্তদের জন্য এক স্বর্গীয় অনুভূতির ঠিকানা। কিভাবে আসবেন এখানে? হাওড়া স্টেশন থেকে তারকেশ্বর, আরামবাগ বা গোঘাটগামী লোকাল ট্রেন ধরে তারকেশ্বর স্টেশন নেমে সেখান থেকে বাস কিংবা টেকার ধরে দিগরুই ঘাট বা গড়ের ঘাট হয়ে কৃষ্ণনগরে পৌঁছানো যায়। পথে পড়বে রাধানগর, যা রাজা রামমোহন রায়ের জন্মস্থান। বর্তমান কৃষ্ণনগরের প্রাচীন নাম ছিল কাজীপুর। সপ্তদশ শতাব্দীতে যাদবেন্দ্র চৌধুরী ও তার বংশধরেরা বহু পণ্ডিত ও কুলীনদের নিয়ে এই অঞ্চলে এক বিশাল সমাজ গড়ে তোলেন। বলা হয় নবদ্বীপের পর বাংলায় এত পণ্ডিতের বাস আর কোথাও ছিল না, তাই এই অঞ্চলকে বলা হতো দ্বিতীয় নবদ্বীপ। এই মন্দিরের মূল গর্ভ গিয়ে কোষ্ঠী পাথরের শ্রী গোপীনাথজিউ এবং পাশে বলরাম ও অভিরাম গোস্বামীর বিগ্রহ রয়েছে। নাট মন্দিরটি তৈরি 40টি স্তম্ভ বিশিষ্ট বিশাল কাঠামোয়। সিংহধারে দুদিকে দুটো সিংহ এবং দুদিকে দুটি নহবত খানা রয়েছে, এবং তারই সম্মুখে রয়েছে এক আশ্চর্য বকুল গাছ, যেখানে ফুল ফোটে কিন্তু ফল হয় না। এই মন্দিরে সারা বছরে নানা
উৎসব পালিত হয়, যেমন রাস উৎসব, দোলযাত্রা, জন্মাষ্টমী, রথযাত্রা, চৈত্র কৃষ্ণ সপ্তমীর মহা উৎসব। কেন এই মন্দিরকে গুপ্ত বৃন্দাবন বলা হয়? একসময় এই অঞ্চলে হরিনাম সংকীর্তন, ভক্তি আর প্রেম রসে ভরে উঠেছিল চারিদিক, তাই এই স্থানকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, অর্থাৎ লুকিয়ে থাকা বৃন্দাবনের আবহ। এই মন্দিরের প্রতিষ্ঠাতা মহান বৈষ্ণব সাধক অবিরাম গোস্বামী, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত এবং নিত্যানন্দ প্রভুর পারিষদ ছিলেন। লোকবিশ্বাস অনুযায়ী ত্রেতা যুগে তিনি রামের ভাই ভরত এবং ধাপর যুগে শ্রীকৃষ্ণের সখা শ্রীধামা এবং কলিযুগে দ্বাদশ গোপালের অন্যতম। এই স্থান শুধু ইতিহাস নয়, অলৌকিক ঘটনায় ভরপুর। এক বিশাল কাঠের খণ্ড যা বহন করতে 32 জন লাগত, সেটিকে তিনি বাঁশির মতো বাজাতেন। রত্নাকর নদীতে একদিন স্নানের সময় তার কৌপিন ভেসে গেলে তিনি নদীকে অভিশাপ দেন। আজ সেই নদী কানা ধারকেশ্বর নামে ক্ষীণস্রোতা হয়ে গেছে। প্রথমে এখানে পণ্যকুটিরে পূজা শুরু করা হয় এবং এই মন্দির নির্মাণে রয়েছে এক আশ্চর্য কাহিনী। এখানকার জমিদার নারায়ণ সিংহ একদিন পুরী যাওয়ার পথে এখানে অলৌকিক দর্শন পান। ভগবান নিজে ব্রাহ্মণের রূপে এসে বলেন, এখানেই জগন্নাথ দর্শন পাবে তুমি, দূরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নির্দেশেই তিনি 60 ফুট উঁচু নবরত্ন মন্দির নির্মাণ করেন। পরে আরও বড় 72 ফুট উঁচু মন্দির নির্মিত হয়, যেখানে আজও পূজা চলে। এই মন্দিরটি খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত, এবং ভোগ প্রসাদ খেতে হলে সকালেই কুপন নাম লেখাতে হয় এবং ভক্তদের বসে খাওয়ানোর ব্যবস্থাও রয়েছে। আর গোপীনাথজিউ মন্দিরের ঠিক পাশেই শান্ত ভক্তিময় জনপদের বুকে দাঁড়িয়ে রয়েছে রাধাবল্লভ জিউ মন্দির। আর এই রাধাবল্লভ জিউ মন্দিরকে ঘিরে রয়েছে একটি মিষ্টি ভক্তিতে ভরা গল্প। অনেক বছর আগে যখন খানাকুল ছিল আরও নিরিবিলি ও প্রকৃতির কোলে ঘেরা, নমস্কার বন্ধুরা, পশ্চিমবাংলা মানে ইতিহাসের গল্প, পশ্চিমবাংলা মানে প্রাচীন সভ্যতার গল্প। তেমনই এক প্রাচীন জেলা হুগলি জেলায় এসে উপস্থিত হয়েছি। আর হুগলি জেলার বিভিন্ন দেবদেবীর যে প্রাচীন মন্দিরগুলো রয়েছে, সেই মন্দিরগুলো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরি। তারই মধ্যে আজ এসে গেছি খানাকুল অঞ্চলে। যে খানাকুল অঞ্চলে বিরাজ করছেন রাধা মাধব জিউ। আমার পেছনে যে মন্দিরটি আপনারা দেখছেন, সেটি রাধা মাধব জিউয়ের বহু প্রাচীন এবং টেরাকোটার নকশার। তখন এই অঞ্চলে বৈষ্ণব ভক্তদের আনাগোনা বাড়তে থাকে। গোপীনাথ জিউ মন্দিরে তখনই ভক্তদের প্রধান আশ্রয়স্থল। দূর দূরান্ত থেকে ভক্তরা এখানে কীর্তন, নাম সংকীর্তন আর ভগবানের সেবায় নিজেকে সমর্পণ করতেন। কথিত আছে এক গভীর ভক্ত, স্থানীয় এক জমিদার বা ধর্মপ্রাণ ব্যক্তি প্রতিদিন গোপীনাথ জিউয়ের দর্শনে আসতেন, কিন্তু তার মনে এক আকাঙ্ক্ষা ধীরে ধীরে জন্ম নেয়। নমস্কার বন্ধুরা, আমার পিছনে আপনারা দেখছেন রাধাবল্লভ জিউ। দোল উৎসবের সময় রাধাবল্লভ জিউ এই দোল মঞ্চে আসেন, আর এখান থেকে টোটাল গ্রামবাসী দোল উৎসবে মেতে ওঠেন। শুধু কৃষ্ণ নয়, তিনি চান রাধার সাথে যুগল রূপে ভগবানের পূজা করতে। একদিন স্বপ্নে তিনি দর্শন পান শ্রী শ্রী রাধা বল্লভের। সেই স্বপ্নেই যেন আদেশ মেলে, আমাদের জন্য একটি আলাদা মন্দির নির্মাণ করো, যেখানে প্রেম আর ভক্তি একসঙ্গে বিরাজ করবে। খুব সুন্দর জায়গা, জায়গাটা এসে এত ভালো লাগছে। এই জায়গাটি হলো খানাকুল অঞ্চলের বৃন্দাবন ধাম, যাকে বলা হচ্ছে। রাধাবল্লভ জিউ রাস মঞ্চের সামনে আমি বসে রয়েছি। রাসযাত্রার সময় রাধাবল্লভ জিউ এই রাস মঞ্চে নিয়ে আসা হয়, আর এখানেই রাস উৎসব পালিত হয়। তো এক সুন্দর নিরিবিলি পরিবেশ, যারা কয়েক ঘন্টার জন্য সময় কাটাতে চান শহরের কোলাহল থেকে, অবশ্যই আপনারা এই মন্দিরে প্রবেশ করুন, আসুন, ঘুরে দেখুন, আপনাদের অনেক ভালো লাগবে।
এই স্বপ্নকে সত্যি করতে তিনি গোপীনাথজিউ মন্দিরের পাশেই নির্মাণ করেন রাধাবল্লভজিউ মন্দির। মন্দিরটি গড়ে ওঠে সেই সময়ের প্রচলিত বাংলার স্থাপত্য শৈলীতে। গোলাকার ভিত্তি, খিলানযুক্ত দরজা আর উপরে গম্বুজাকৃতি চূড়া। মন্দির প্রতিষ্ঠার পর থেকেই এখানে শুরু হয় নিয়মিত পূজা, কীর্তন, ভক্তিমূলক অনুষ্ঠান। ধীরে ধীরে এই মন্দিরও হয়ে ওঠে ভক্তদের কাছে এক বিশেষ আকর্ষণ, যেখানে শুধু ভগবানের দর্শন নয়, অনুভব করা যায় রাধাকৃষ্ণর নিখাত প্রেমের রূপ। উৎসবের সময়, বিশেষ করে রাস পূর্ণিমা বা জন্মাষ্টমীতে এই মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে ভক্তদের কীর্তন, ঢাক করতালের সুর আর আলোকসজ্জায়। তখন মনে হয় যেন সেই প্রাচীন দিনের ভক্তির আবহ এখনও এখানে জীবন্ত। আজও এই রাধাবল্লভজিউ মন্দির দাঁড়িয়ে আছে সেই ইতিহাস, সেই ভক্তি, সেই স্বপ্নের সাক্ষী হয়ে। গোপীনাথ জিউর পাশে এই মন্দির যেন মনে করিয়ে দেয় ভগবানের পূজায় প্রেম আর ভক্তি কখনো আলাদা নয়, তারা চিরকাল একসঙ্গেই বিরাজ করেন।